কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের কাহিনী সূত্র ধরে আজকের কাহিনী। আগের কাহিনীতে আমি বলেছিলাম যে ভগবান বিষ্ণু নারায়ণ ভোলা মহেশ্বরের স্তব করতে শুরু করলেন হিরণ্যাক্ষকে বধ করার জন্য। দীর্ঘদিন তিনি ভোলা মহেশ্বরের পূজা করছেন, কিন্তু ভোলা মহেশ্বর সন্তুষ্ট হননি এবং বিষ্ণু নারায়ণকে দেখাও দেননি। জলমধ্যে দীর্ঘদিন বিষ্ণু নারায়ণ তো ভোলা মহেশ্বরের স্তব করছেন। তিনি যখন দেখলেন যে ভোলা মহেশ্বর তাকে দেখা দিচ্ছে না, তখন তিনি ঠিক করলেন 108টি পদ্ম দিয়ে তিনি ভোলা মহেশ্বরের অর্চনা করবেন। এই ভেবে তিনি একটি একটি পদ্ম ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে অর্পণ করতে লাগলেন। 107টি পদ্ম তিনি অর্পণ করেছেন, কিন্তু একটি পদ্ম তিনি খুঁজে পাচ্ছেন না। ভগবান বিষ্ণুর মন খারাপ হয়ে গেল। তিনি এদিক ওদিক দেখতে লাগলেন যে আরেকটি পদ্ম কোথায় গেল। কিন্তু ভোলা মহেশ্বর বিষ্ণু নারায়ণকে পরীক্ষা করার জন্য কৌতুকবশত তিনি একটি পদ্ম লুকিয়ে রেখেছিলেন। ভগবান বিষ্ণু যখন দেখলেন যে একটি পদ্ম পাওয়া যাচ্ছে না, ভোলা মহেশ্বরের পূজা অসমাপ্ত থেকে গেল, তখন তিনি তার একটি চোখ উৎপাটন করে তিনি ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে নিবেদন করলেন। ভোলা মহেশ্বর তখন খুশি হলেন। তিনি বিষ্ণু নারায়ণের সামনে আবির্ভূত হয়ে বললেন যে আমি আপনাকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রেখেছিলাম, এই নিন সেই পদ্মটি, এবং আপনার চক্ষু আবার পুনরায় প্রতিস্থাপিত হয়ে গেল। ভগবান বিষ্ণু তার উৎপাটিত চক্ষুটি আবার পেয়ে গেলেন এবং ফিরে পাওয়া পদ্মটি তিনি ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে অর্পণ করলেন। ভোলা মহেশ্বর খুশি হলেন। তিনি বললেন, আপনি কেন আমার সাধনা করছেন বলুন। তখন ভগবান বিষ্ণু নারায়ণ বললেন যে দুর্দান্ত রাক্ষস হিরণ্যাক্ষকে বধ করার জন্য আপনার দেয়া অস্ত্র আমার দরকার। আপনি অস্ত্র দিলে সেই অস্ত্র দিয়েই আমি হিরণ্যাক্ষকে বধ করতে পারবো। তখন ভোলা মহেশ্বর বিষ্ণু নারায়ণকে সুদর্শন চক্র দিয়েছিলেন, বলেছিলেন এই সুদর্শন চক্র দিয়েই আপনি হিরণ্যাক্ষকে বধ করবেন। ভোলা মহেশ্বরকে প্রণাম করে তাঁর দেয়া সুদর্শন চক্র নিয়ে বিষ্ণু নারায়ণ এলেন হিরণ্যাক্ষের কাছে, এবং হিরণ্যাক্ষের সঙ্গে আবার প্রবল যুদ্ধ হলো এবং সুদর্শন চক্র দিয়ে তিনি হিরণ্যাক্ষের মস্তক ছেদন করলেন। হিরণ্যাক্ষ চলে গেল স্বর্গে, কারণ এই হিরণ্যাক্ষ ছিল বিষ্ণুর একজন দ্বারপাল। বন্ধুরা, এই কাহিনী আমার আগের একটি ভিডিওতে আমি বলেছি। হিরণ্যাক্ষের তো মুক্তিলাভ হয়ে গেল, সে তো স্বর্গে চলে গেল, কিন্তু ভগবান বিষ্ণু দেখলেন পৃথিবী যে রসাতলে বসে আছে, তাকে তিনি কি করে উত্তোলন করবেন। তিনি তখন বরাহ রূপ ধারণ করে তার দাঁতের আগায় তিনি পৃথিবীকে উত্তোলন করেছিলেন। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।